ঈদ মানে স্পেশাল কিছু চাই আর মিষ্টি আইটেম তো লাগবেই। আসসালামু আলাইকুম, আমি মাহফুজা আফরোজ। প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন, শখে আবারও সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচাগোল্লার একটা রেসিপি শেয়ার করব। আর সেজন্যেই প্রথমে আমি একটা স্ট্রেনারে ছানাটাকে ঢেলে নিচ্ছি। ছানাটা আমি পাতলা কাপড়ে বেঁধে রেখেছিলাম 1 ঘন্টা, পানিটা যেন ভালোভাবে ঝরে যায়। পানিটা ঝরে গিয়েছে, এখন আমি বের করে মথে নেব। আর কাঁচাগোল্লা বানানোর জন্য ছানাটা খুব বেশি ড্রাই করতে হবে, বিষয়টা এমন না। ছানাটা আমি প্রথমে 2 ভাগ করে নিচ্ছি, 1 ভাগ উঠিয়ে নিচ্ছি। এটাতে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মথে নিব। কাঁচাগোল্লায় মিষ্টিটা একটু কম ব্যবহার করা হয়, সেজন্য আমি অল্প চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। এটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বাকি অর্ধেকটাকেও মথে নেব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চিনি মাখানো ছানাটাকে এখন দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে 1/4 কাপ কনডেন্স মিল্ক। এখন ছানাটা থেকে বেশ কিছুটা পানি বের হয়ে আসবে, আর সেটাকেই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বাসায় কোনো কারণে দুধ কেটে গেলে আপনারা এভাবে ছানাটাকে নিয়ে কাঁচাগোল্লা বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হবে। ছানাটা আমার শুকিয়ে গিয়েছে, কড়াইয়ের গা থেকে সরে এসেছে। এখন কাঁচা যেই ছানাটা, সেটার উপরে আমি এই রান্না করা ছানাটা দিয়ে দিলাম। আর এখন দুইটাকে একসঙ্গে ভালোভাবে মথে নিব। ছানাটা এখন বেশ গরম, যেহেতু নিচের ছানাটা ঠান্ডা, সেজন্যে খুব বেশি অসুবিধা হবে না। আস্তে আস্তে ছানাটাকে মথে নিতে হবে। আর কাঁচাগোল্লা বানানোর সময় খুব বেশি ডোটাকে স্মুথ করতে হবে এরকম না, বিষয়টা হালকা দানাদার থাকবে। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব। আপনারা এটাকে স্কোয়ার করেও কেটে নিতে পারেন, এমন গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। আর আমি এখন মিল্ক পাউডারে গড়িয়ে নিচ্ছি, আপনারা মাওয়াতেও গড়িয়ে নিতে পারবেন। দেখেন কত সুন্দর একটা কাঁচাগোল্লা হয়ে গিয়েছে। সবগুলো কাঁচাগোল্লা আমি এভাবেই বানিয়ে নেব। কাঁচাগোল্লা বানানোর ক্ষেত্রে একেবারেই ঝামেলা নাই। সবগুলো কাঁচাগোল্লা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি একটু সাজিয়ে নেব। আমি জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। যে কোনো বাদাম দিয়ে বা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।